বন্ধুরা আপনারা দেখছেন একটা হাই স্পিড টেবিল ফ্যান যার কয়েলগুলো আমরা বার্নিং করে নিয়েছি। এটা হলো 34 নম্বর তার 500 টান করে, আর এটা হলো 35 নম্বর টান 500 টান করে। এটা হলো স্টার্টিং কয়েল আর এটা হলো রানিং কয়েল। তো আমরা এই কয়েলগুলো এখানে 16টা আছে। তো এই 16টার মধ্যে আমাদের 2 2 4 2 2 4 8টা 16টে হবে রানিং কয়েল, আর এটাতে 8টা 16টে হবে স্টার্টিং কয়েল। তো দেখুন আমরা সেই কয়েলগুলোকে কিভাবে সেট করি। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি রানিং কয়েলের একটা কয়েল আমরা কিভাবে সেটিং করি তার স্যাম্পল। তো আপনারা ঠিক এভাবে দেখে দেখে করে নেবেন। একটা যখন আপনারা 16টার মধ্যে লাগাবেন তখন সবগুলো একই রকম মডেলে লাগবে। তো সেভাবে দেখে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই জন্য আমাদেরকে এরকম একটা টুলস ব্যবহার করতে হবে পাশের, যেটা দিয়ে তারটাকে খুব নিরাপদ থাকে। আমরা কয়েল বান্ডিং যারা করি, যেনারাই করি না কেন, সিনিয়র জুনিয়র সবার কাছে এরকম বাঁশের টুলস পেয়ে যাবেন। কেননা বাঁশের টুলস দিয়ে কিন্তু এটা সেফটি থাকে। আদার্স আপনারা যদি কোনো মেটাল টুলস ব্যবহার করতে চান তাহলে কিন্তু তার বান্ডিং ওয়্যার স্ক্র্যাচিং হয়ে যাবে এবং ওর ইনসুলেশন নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে এই জন্য যে কোনো বাঁশের থেকে একটা টুলস এরকম বানিয়ে নিতে হবে, আর সেইটি দিয়ে আপনারা এই কাজগুলো আরামসে করতে পারবেন, নির্দ্বিধায় আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমরা এখন এর জন্য কভার পেপার কেটে নিচ্ছি, কারণ কভার পেপারগুলো আমাদের অবশ্যই দিতে হয়, সেই জন্য আমাদের কভার পেপারের অবশ্যই প্রয়োজন। তো চলুন, আমাদের ওই কেসিটা কাটতেছে না, তো এই জন্য আমি অন্য একটা কেসি নিয়ে নিলাম। এভাবে আমরা 16টার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি 16টার মধ্যে ভরিয়ে ফেললাম। তো ঠিক এভাবে আপনারা ভরবেন, আর সঙ্গে সঙ্গেই কভারিং পেপার দিয়ে রাখবেন। তো বন্ধুগণ, সবার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে কয়েলের তারগুলো কিন্তু বার্নিং ওয়্যারের যে তারগুলো আছে এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, কারণ একটা যেন এপাশ ওপাশ না পড়ে যায়। কারণ একটা এপাশ ওপাশ পড়ে গেলে আপনাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে। সে কারণে আপনাদের বান্ডিং করার সময় অনেক কষ্ট দেবে। তো সেই জন্য ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো আমরা যে দুইটা কোনারি থেকে নিতে হয়, সে কারণে আমাদের কিছু একটা জিনিস উপর ভালোভাবে রাখতে হবে, যেন এটা বারবার এদিক ওদিক সরে না যায়। তো দেখুন মাঝখানে 1 2 3 4টি স্লট বা গ্যাপ দেব, 4টি স্লট, যেহেতু আমাদের স্টার্টিং কয়েলে আরও দুটো করে কয়েল আছে। তো দুটো কয়েলকে দুইটা স্লটে বসাতে গেলে তো মোট টোটাল চারটি স্লট লাগবে। সেই জন্য আমরা মাঝখানে 4টি স্লট গ্যাপ দিয়ে ওভার স্লটে বসিয়ে দেবো। তো দেখুন আপনারা, আমি একটু ঘুরিয়ে নিচ্ছি তো আপনাদের দেখার সুবিধার জন্য, কারণ দেখতে পাচ্ছেন কি না সেটাই হলো আমার বড় প্রশ্ন। কারণ বন্ধুগণ, আমার কাছে ভালো কোনো স্ট্যান্ড, ভালো কোনো ব্লুটুথ বা কোনো ব্লুটুথেই নেই আমার কাছে। যেহেতু আমি খুব সাধারণভাবে এই সব কাজগুলো করে থাকি এবং খুব সাধারণভাবে আপনাদেরকে ধ্যান ধারণা দিয়ে থাকি, তো হয়তো একটু যদি আপনাদের কাছে কোনো ধরনের সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, যে দাদা আপনার সাউন্ড শোনা যাচ্ছে না ভালো, কি আপনার ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না। তাহলে আমি সেটা হয়তো বা ভিডিও করাকালীন, যেহেতু আমি ভিডিওর ডিসপ্লের দিকে দেখতে পাই না, সেজন্য আমি আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি সেটা সতর্কভাবে নেব এবং সেটাকে বারবার চেক করে দেখব যে আমার ডিসপ্লেতে কি আসলে ছবি আসতেছে কি আসতেছে না। তো বন্ধুগণ, চলুন আমি আপনাদেরকে একটা স্লট স্যাম্পল হিসাবে দেখিয়ে দেব, কারণ লম্বা চৌড়া ভিডিও হয়ে যাবে। সে কারণে আমার এমনই একটা সমস্যা হয়ে যায়
যেহেতু অনেকগুলো টুলসের প্রয়োজন হয়, তো যেহেতু বন্ধুগণ এটা অ্যালুমিনিয়ামের ওয়্যার, সেই জন্য কোথাও একটা যদি হাত থেকে ছিটকে পড়ে যায় সেটা উঠতে চায় না, সেটা ফর্সেপ দিয়ে টেনে তুলতে লাগে। তো সেই কারণেই অনেকটা জিনিসের প্রয়োজন হয়। হয়তো এমন এমন সময় আমার কাছে হাতের কাছে জিনিসগুলো হারিয়ে যায়। এটা কিন্তু আপনারা দেখবেন, এটা একটা এমন টেনশনের কাজ যে কি আপনার হাতের কাছে সব কিছু সাজিয়ে রেখেছেন, তারপরে আপনি যখন প্রয়োজনে খুঁজতেছেন তো কিছুই পাইতেছেন না। তো এরকম সমস্যার কারণে একটু ডিস্টার্ব হয়ে থাকে, একটু মাঝে সাঝে ডিস্টার্ব হয়ে থাকে। তো সেটা আপনারা মনে কিছু করবেন না। আপনারা দেখুন, আমি সবসময় চেষ্টা করি খুব শর্ট আকারে বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা স্লট কীভাবে ভরিয়ে নিয়েছি। তো আমাদেরকে এটাকে এইভাবে দিয়ে সুন্দর করে গ্যাপিং তৈরি করে নিতে হবে। তো এরকম দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই যে আমার আরেকটা কয়েল রয়ে গেছে সেটা। তো এইটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা কিন্তু আসবে এইদিকে। তো আমাকে কয়েলটা এভাবে ঠিক ঘুরিয়ে নিতে হবে। আপনারা এবার বুঝতে পারছেন এটা এভাবে বসবে, এভাবে বসবে। তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই, কেননা এখন আমি এই জন্য একটু করছিলাম যে আমাকে এখানে একটা মানে কভারিং মানে দিতে লাগবে, সুতা দিয়ে বাঁধ দিতে লাগবে। সেই জন্যই আমি একটু আপনাদেরকে শর্ট করতে চাচ্ছি, যেহেতু ভিডিও কারণ ভিডিও এখন শর্ট করাই সবথেকে বেশি ভালো মনে হচ্ছে। কেননা লং ভিডিও করতে গেলে কোনো সময় কোনো না অসুবিধা হয়ে যায়। তো সে কারণেই তো দেখুন বন্ধুগণ আপনারা, তো আমি যাই হোক অনেক লেট হয়ে যাচ্ছে আপনাদের, আমি শর্টকাট আপনাদেরকে আরেকটা কয়েল সেটিং করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন, তো আমি আপনাদেরকে কি দেখালাম যে আমার এই সাইডটা মানে এই সাইডটা এদিকে যাবে। তো আমরা এইভাবে এটাকে প্রবেশ করিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার বটম কানেকশন যদি এদিকে বাইর হয়, টপের কানেকশন কিন্তু তার উল্টো দিকে বাইর হবে। সেই হিসাব করে আপনাদেরকে বান্ডিংয়ের কয়েলগুলোকে নিয়ে সেটিং করতে হবে। দেখুন আমি আপনাদেরকে এই কয়েলটি সুন্দর করে প্লেস করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমি আর সুতা দিয়ে কোনো কভারিং করলাম না, কারণ আপনাদের অনেক লেট হয়ে যাবে। সেই কারণেই বন্ধুগণ, এইসব আপনারা রেডিমেড অনেক সময় মার্কেটে এসব কাটিং পেপার কিনতে পাইতে পারেন, কিন্তু আমি সাধারণত এগুলা কাটিং পেপার কিনতে যাই না, কারণ আমি লম্বা পেপার নিয়ে আসি, নিজেই কাটি। কেননা কাটিং পেপারের একটু রেট বেশি পড়ে যায়, আর আমাদের গ্রাম অঞ্চলের পাশাপাশি কাজ ততটা প্রফিটের মানে গ্রাম্য লোককে একটু ডিসকাউন্ট দিয়েই করতে হয়। তো সেই কারণে আমি কাটিং পেপার নিয়ে আসি না, আমি এগুলো নিজেই কেটে করি। তো আপনারা চাইলে নিজে কেটে করতে পারেন, অথবা কাটিং পেপার কিনেও নিয়ে আসতে পারেন। তো কাটিং পেপার কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মানে কয়েলের যে থিকনেসটা আছে, থিকনেসের মাপ কিন্তু অবশ্যই জরুরি প্রয়োজন পড়বে, কারণ বিভিন্ন রকমের কয়েল কোর হয়ে থাকে। সেই কারণে আপনার ওই মাপটাও অনেক প্রয়োজনীয় হয়ে যাবে, নাহলে কাটিং পেপার মিলাতে পাবেন না। তো সেই কারণেই অবশ্যই সেটা মেপে নিয়ে যাবেন। কাটিং পেপার যদি আপনারা কিনে কাজ করতে চান মার্কেট থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কয়েল কোরের থিকনেস, কয়েল কোরের মানে সাইজটা ভালো করে নিতে লাগবে। তো আমরা যেহেতু নিজেরাই কাটি, সেই জন্য আমাদেরকে ওই কয়েল কোরের সাইজ লাগে না। আমরা কয়েলের উপরেই মাপ দিয়ে দুই দিকে একটু করে বেশি করে নিয়ে নিই, 1 mm নিয়েই আমরা কাজ করে থাকি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি যেটা জিনিস বোঝাবো সেটা হলো, দেখুন আমার এটা বটম মানে ফার্স্ট যে আর কি আমার কানেকশন ওয়্যারটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় বটম, আর যেটা আমার বড় কয়েলের দিক থেকে বেরিয়েছে সেটা কিন্তু টপ বলা হয়। তো দেখুন আপনার টপটা এদিকে এসছে, তো বটমটা এদিকে হবে। তো পরবর্তীকালে যে কয়েলটা বসবে সেটার বটমটা এদিকে হবে, টপটা এদিকে হবে। তারপর আমরা টপে কানেকশন করে দেব। তো আমাদের কয়েল দুটো কয়েল একসঙ্গে ফুল কানেকশন হয়ে যাবে। তো বন্ধুরা,
এই রইল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও এখানে লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।